আমরা শুরু করছি ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আমাদের আজকের এআই ক্লাস শুরু করছি। দ্রুত আমরা আগে যতটুকু পড়েছি সেখানে চলে যাচ্ছি। তোমাদের মনে আছে কি না যে আগের দিন আমরা কি কি জিনিস শিখেছিলাম? এআই কিভাবে শেখে, উদাহরণের মাধ্যমে ভুল করে করে আমরা সেটা শিখলাম। এআই যে বেশ কিছু ভুল করে সেগুলোর উদাহরণ দেখিয়েছিলাম, মনে আছে? এই যে এবং ভালো করে সেটারও উদাহরণ দিয়েছিলাম। এই ছবিটা দেখে আমরা দেখেছিলাম ছবিটাকে যদি বলা হতো যে একটা ভিডিওতে কনভার্ট করতে, সুন্দর করে স্বামীজিকে ভিডিও বানিয়ে দিয়েছে। এটা এআই এর একটা বিরাট অগ্রগতি যে ছবি থেকে ভিডিও বানানো, মুখটা বিকৃত না করে। আবার আমরা এটাও দেখেছিলাম যে কিছু কিছু সময় কিছু ভুলও করছে, স্পেশালি বিশেষ করে যখন এই যে এত সুন্দর আমাদের বিষ্ণুর যে ছবি, সেখানে যখন অ্যানিমেশন করা বলতে হচ্ছে, এই গদাটাকে হাত বানিয়ে দিচ্ছে, চক্রটাকে অন্যরকম বানিয়ে দিচ্ছে, এরকম অনেক ভুল করছে। এটা দুঃখজনক যে এআই এখনো পারছে না, কিন্তু তার মানে হচ্ছে, এটার মানেও হচ্ছে যে এআইটা আস্তে আস্তে শিখছে। ঠাকুরমা স্বামীজির ছবি দেখিয়েছিলাম, ঠাকুরমা স্বামীজি সুন্দর হাসছেন। সবগুলো এআই এর তৈরি করা, এবং সত্যি এটা কঠিন। এই যে করা হচ্ছে এটা কিন্তু একদিনে করা হচ্ছে না। এই এই এরকম একটা কাজ করার জন্য অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিংটা কেমন করে দেওয়া হয়? একটা জিনিস যেটা নেই সেটাকে শেখার জন্য কম্পিউটারকে দেখতে হবে আগে। একটা লোক যদি না হাসে তাহলে তার মুখ মুখ কেমন দেখায়, হাসলে পরে কেমন দেখায়, একই লোক দরকার নেই। এরকম করে 100 জন লোকের যদি ছবি পাওয়া যায়, সে না হেসে বসে আছে আর একটা হাসছে, এই 100 জনের ছবি দেখলে পরে কম্পিউটারে তখন আইডিয়া হয় যে আচ্ছা, এই একটা যদি না হাসা মুখের ছবি দেওয়া হয়, অচেনা একটা না হাসা মুখের, তো তার মুখে কেমন করে হাসি এনে ফেলা যায়। কম্পিউটার কিন্তু এর মাধ্যমে শিখছে। আচ্ছা, তারপর আমরা বলেছিলাম এআই এর কিছু প্রকারভেদ আছে। এআই এর প্রকারভেদটা কি ছিল? একটা হচ্ছে প্রথমে এএনআই বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। সেটা কি বললাম? যে কম্পিউটারকে যদি কোনো একটা বিশেষ কাজের জন্য প্রোগ্রাম করা হয়, সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। তার থেকে বড় যেটা আছে, যেটা হচ্ছে বর্তমানে চ্যাট জিপিটি কিছুটা ক্লেম করেছিল যে চ্যাট জিপিটি 5 যেটা আসবে, সেটার এটা থাকবে কি জিনিসটা, নামটা লিখে রাখো তোমরা দরকার হলে। এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এআই শুধু না, আর্টিফিশিয়াল জেনারেল জেনারেল ইন্টেলিজেন্স যেটা মানুষের আছে। তার মানে যে আমরা শুধু একটা কাজেই এক্সপার্ট হব তা না, আমাদের বুদ্ধিমত্তা এমন হবে যে আমরা একই সাথে হাজারটা কাজ করতে পারবো, এমন বুদ্ধি যেন আমাদের থাকে। ওকে, তো এটাকে বলা হয়েছে এজিআই। তোমরা কয়েকদিন পরে যখন একটু, এই যখন তোমরা এখন ক্লাস 9, তোমরা এখন ক্লাস টেনে টেনে আছো, তো যখন তোমরা দেখা যাবে যে তোমরা ক্লাস 12-এ বা তারপর আন্ডার গ্রাজুয়েশন পড়ছো, তখন দেখবে যে ইতিমধ্যে এই এজিআইটা কিন্তু এসে গেছে। এটা হবেই হবে, এবারই চলে আসার কথা ছিল, হলো না। চ্যাট জিপিটি 5 এর মধ্যে কিন্তু পরবর্তীতে আসবে। এবং তারপরে এর থেকেও ভালো কোনটা আসবে, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স,
যেটা মানুষের থেকেও বুদ্ধিমান হবে। আমরা কিন্তু তোমাদের চ্যাট জিপিটির আগের একটা ভার্সনের কথা বলেছিলাম। চ্যাট জিপিটির বর্তমান ভার্সনটা কত, কেউ বলতে পারবে? আঙুল আঙুল দিয়ে দেখাও তো দেখি। তোমরা আমার কথা শুনতে পারছো কিনা আমি তাও বুঝবো চ্যাট জিপিটি বর্তমানে কোন ভার্সনটি ইউজ করছে। 1 2 3 4 5 6 7 8 কত? মনে হচ্ছে কেউ বলছে। উত্তর হচ্ছে 5। চ্যাট জিপিটি 5, এটা হচ্ছে বর্তমান ভার্সন। এবার কিন্তু মজার ব্যাপার কি জানো, যে চ্যাট জিপিটি এর আগের একটা ভার্সন ছিল চ্যাট জিপিটি 4.5। বলা হতো যে চ্যাট জিপিটি 4.5টা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি 5 4.5 বড় না 5 বড়। সবাই জানি আমরা 5 বড়, 4.5টা 5-এর থেকে ছোট। কিন্তু 4.5 যে ভার্সনটা ছিল, অল্প কিছুদিনের জন্য চ্যাট জিপিটি দিল, বলা হতো তার কিন্তু মানুষের মতন কথা বলার ক্ষমতা বেশি ছিল। আরে বেশি ছিল চ্যাট জিপিটি 5 এর, কম তার থেকে একটু কম। কেন হলো এরকম? একটা যদি আমরা নতুন মডেলে যাই, তো আমরা বেশিরভাগ সময় আশা করব যে সেই নতুন মডেলটা আগের মডেলের থেকেও ভালো হবে। তাহলে সেটা কেন হলো না এই দিক দিয়ে? এর উত্তরে যদি যেতে চাই, উত্তরটা কিন্তু খুব মজার। উত্তর এই জন্যে যে না, যে চ্যাট জিপিটি 4.5 যেটা ছিল সেটা ভালো ছিল, তাহলে কেন ইউজ করছি না, উত্তর হচ্ছে অন্য জায়গায়। চ্যাট জিপিটি 4.5 চালাতে যে কোম্পানি চালাচ্ছে, ওপেন এআই, সেই কোম্পানি খুব বেশি খরচ হচ্ছিল। অনেক বেশি কম্পিউটেশন, অনেক বেশি হিসাব করতে হচ্ছিল। তো এত খরচ হচ্ছিল যে ওরা পোষাতে পারছিল না। এই জন্য সেটা বাদ দিয়ে এখন তার থেকে একটু লাইট ওয়েট মডেল নিয়ে এসেছে চ্যাট জিপিটি 5, যা অনেক সময় সহজে ছোট উত্তর দিচ্ছে। আম, অঙ্কে ভালো, কিন্তু কথাবার্তায় যেটাকে বলা হয় স্পোকেন ল্যাঙ্গুয়েজ, সেটাতে এত ভালো না। তোমাদের নতুন আরেকটা টার্ম আমি বলি। আইকিউ সবাই শুনেছো, আইকিউ। ইকিউ কি তোমরা কেউ শুনেছো? ইকিউ, ইকিউ, আইকিউ না, ইকিউ। ইকিউটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট। তার মানে একটা মানুষ, ইকিউ বেশিরভাগ সময় মানুষের ক্ষেত্রে ইউজ করা হতো, আইকিউ যেমন মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়, ইকিউটাও তাই। একটা মানুষের ইমোশনালি সে কতটুকু সেন্সিটিভ, তার মানে কতটা মানবিক, অন্যভাবে বাংলায় বললে সে কতটা মানবিক, সেটা সেই ইকিউ দিয়ে বোঝা যেত। তাতে যে শুধু সে অঙ্ক ভালো পারবে তা না, সে মানুষের মতন কথা বলবে, মানুষের মতন। সেই জিনিসটাতে চ্যাট জিপিটি 4.5 খুব উন্নতি করেছিল, কিন্তু সেটা চালাতে খরচ হচ্ছিল প্রচুর। এবং এই জন্য সেই মডেলটাকে বাদ দিয়ে এখন চ্যাট জিপিটি 5 আনা হচ্ছিল। তো চ্যাট জিপিটি 4.5 এর হিউম্যান লাইক বিহেভিয়ার অনেকটা বেশি ছিল। কিন্তু তা ঠিক আছে, কিন্তু এআই, এজিআই এর দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি এখন। চ্যাট জিপিটিও যাচ্ছে, অন্য এআই মডেল গুলোও যাচ্ছে, তারপর যেটা আসবে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আশা করা যায় 5 বছরের মধ্যেই চলে আসবে, যে কম্পিউটার তখন মানুষের, যে কোনো একজন মানুষের থেকে, তার মানে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষের থেকেও সে বুদ্ধিমান হবে। সেটা আমরা বললাম। মানুষের আর মানুষের মস্তিষ্ক আর এআই এর আমরা পার্থক্য বলেছিলাম, যে ইমোশনটা তার কম আছে, কি কি ফিল্ডে ইউজ করা যায় সেটা বলেছিলাম। কৃষিতে এআই, কৃষিতে এআই তে কেমন করে ড্রোন দিয়ে, ড্রোন দিয়ে আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম কিনা মনে নেই, একটা ভিডিওতে দেখাচ্ছে যে ড্রোন দিয়ে হাই রাইজ বিল্ডিং যেগুলো আছে না, 10 তলা 20 তলা না, 10 তলা 20 তলা 30 তলা না, যেগুলো 100 তলা বিল্ডিং, সেই বিল্ডিং গুলো যখন পরিষ্কার করতে হয়, ধুলো পড়ে কাছে, কেমন করে করে, এতদিন পর্যন্ত সেই পুরোনো দিনের মতনই ওই বিল্ডিং এর উপর থেকে মানুষ দড়ি দিয়ে ঝুলে ঝুলে সেইগুলো পরিষ্কার করতো। কিন্তু আধুনিক কালে কি হচ্ছে, সেইগুলোকেও ড্রোন দিয়ে পরিষ্কার করানো হচ্ছে। ড্রোন জল স্প্রে করছে, এখানে যেমন নিচের দিকে দিচ্ছে, সেখানে ড্রোন গুলো সামনের দিকে জেটের মতন করে একবারে জোরে জোরে জল দিয়ে সেই কাজগুলো পরিষ্কার করছে। তার জন্য এআই এআই দরকার। এআই আরেকটা কি দরকার, এই ড্রোন গুলো, তোমরা কি কেউ ড্রোন দেখেছো? ড্রোন দেখেছো মানে নিজে চালিয়েছো একজনও? কেউ হাত তোলো দেখে, একটু দেখি। কেউ চালাওনি? ড্রোন যদি চালাও, দেখবে যে কিছু কিছু নতুন নতুন মডেল বানিয়েছে, যে যাতে একটা ড্রোন একটা মানুষকে ফলো করতে পারে, বা তুমি এখানে দাঁড়িয়ে আছো, ড্রোনটা কি করবে, আকাশে থাকবে কিন্তু তোমার চারপাশে এরকম করে তোমার চারপাশে ঘুরতে থাকবে, তোমাকে সবসময় ডিটেক্ট করছে।
তারপর যখন তুমি দৌড়াচ্ছ, তোমার থেকে একটা দূরত্ব বজায় রেখে সেও তোমার পিছন পিছন উঠতে থাকবে। এআই, এবার এআই তে আরো কিছু অ্যাড করছে। যদি হঠাৎ করে সে দেখে একটা গাছ এসে গেছে, তখন সে ট্রি কে ডিটেক্ট করবে, গাছকে ডিটেক্ট করে। এটা কিন্তু আমাদের এআই এর ভাষায় একটা টেকনিক্যাল টার্ম, ডিটেকশন অ্যান্ড রিকগনিশন। ডিটেক্ট করা হচ্ছে খুঁজে বের করা, আর রিকগনিশন হচ্ছে চেনা। যেমন একটা ছবিতে মানুষের মুখ আছে কি নেই, সেটা হলো ডিটেকশন প্রবলেম, যে হ্যাঁ এই মানুষের মুখ আছে, এই মানুষের মুখ নেই। রিকগনিশন প্রবলেমটা কি? রিকগনিশন প্রবলেম হচ্ছে সেই মানুষটাকে চেনা, যে তুমি কি রাম নাকি মধু নাকি শ্যাম, সেটা দেখে চেনা, সেটাকে বলা হচ্ছে রিকগনিশন। তো অবজেক্ট ডিটেকশন অ্যান্ড রিকগনিশন দুটোই এআই কিন্তু করতে পারে। আমরা তার সাথে একটা এক্সাম্পল দেখবো, সেই অবজেক্ট রিকগনিশনের একটা এক্সাম্পল, মজার মজার এক্সাম্পল আজকেই দেখবো। স্বাস্থ্য সেবায় এআই আমরা কেমন করে ব্যবহার করে বলেছি অলরেডি, যে অনেকগুলো অপারেশন করা হচ্ছে, সেগুলোতে ইউজ হচ্ছে। চ্যাট জিপিটি বলা হচ্ছে এখন ডাক্তার এসে খুব ভালো করছে। কারণ কি, তার কাছে সব বই তার পড়া আছে। এখনকার দিনে ডাক্তারদের সমস্যা কি? এখনকার দিনে ডাক্তারদের সমস্যা হচ্ছে তারা একটা স্পেশাল একটা পার্ট নিয়ে কাজ করছে। একজন হার্টের ডাক্তারকে বলা হয় যে তোমার হাঁটু ব্যথা করছে, তখন সে বলবে ও এটা তো আমার স্পেশালিটি না, আমি তো হাঁটুর কিছুই জানি না, আমি হার্ট নিয়ে আমার কাজ। আবার হাঁটুর ডাক্তারকে বলা হয় আমার কান ব্যথা করছে, কানের মধ্যে আমি শুনতে পারছি না, সে বলবে ও আমি জানি না। ডাক্তার কিন্তু সবগুলো তার কিন্তু নলেজ নেই, তাই তো? আবার সেই কানের ডাক্তারকে বলা হচ্ছে যে কান তো আমার মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি চোখে দেখতে পারছি না ভালো, চোখের সমস্যা হচ্ছে। কানের ডাক্তার বলবে এটা তো আমার ডিপার্টমেন্ট না, চোখের ডাক্তারের কাছে যান। কিন্তু চ্যাট জিপিটি বা যে কোনো এআই এজেন্টের কাছে কিন্তু এরকম কোনো ভাগাভাগি নেই। তাদের কাছে, তারা, তাদের যে ট্রেনিং হয়েছে, এই মডেলগুলোকে আমরা আগের দিন দেখলাম যে চ্যাট জিপিটিরও কিন্তু ট্রেনিং হয়। তোমাদের এই যে ক্লাসে বসে তোমাদের যা হচ্ছে সেটা কিন্তু ট্রেনিং, চ্যাট জিপিটিরও ঠিক সেইরকমই ট্রেনিং হয়। ট্রেনিংটা কি দিয়ে হয়? ডেটা দিয়ে হয়। তোমরা যেমন বই পড়ে জ্ঞান লাভ করো, চ্যাট জিপিটি কোথা থেকে পড়ে? এটা কেউ ভেবেছো চ্যাট জিপিটি কোথা থেকে পড়ে? এর উত্তর হলো চ্যাট জিপিটি পড়ে হচ্ছে ইন্টারনেট থেকে। মানে কি? মানে হচ্ছে ইন্টারনেটে যত ডেটা আছে, যত মানে অনেকটা বলা যাবে যে 20 বা 30% ডেটা, সে ওয়েবসাইট গুলো পড়ে পড়ে ফেলে, মুখস্থ করে ফেলে। মুখস্থ করে অনেক 100টা ওয়েবসাইট, হাজার হাজার ওয়েবসাইট পড়ে সব নলেজ তার মধ্যে আছে। কিন্তু যখন বলছে, এটাকে কি এআই বলা হয়? চ্যাট জিপিটি কে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই মানে যে এআইটা নতুন জিনিস জেনারেট করতে পারে, যে নতুন জিনিস তৈরি করতে পারে। তার মানে চ্যাট জিপিটি কে একটা বই পড়ে যদি বলা হয় আচ্ছা বইয়ে যা যা আছে একদম হুবহু লেখো, তো চ্যাট জিপিটি কিন্তু তা পারবে না। এবং পারবে না, এটাই হচ্ছে তার বিশেষত্ব। সে কিছু কিছু শব্দ একটু এদিক ওদিক করে দেবে। তুমি যদি তোমার আসলটাতে বিশ্ব লেখা থাকে, সে হয়তো তাকে যখন বলতে বলা হলো কি আছে শব্দটা, সে লিখবে জগৎ। ভুল বলবে না, কিন্তু অন্য শব্দ ব্যবহার করবে, কারণ চ্যাট জিপিটি কিন্তু মুখস্থ করে কিছু বলে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে আমাদের নিজেদের সৃজনশীল বলি, সৃজনশীল এই জন্য বলি যে আমরা নতুন কিছু সৃষ্টি করছি, এই জন্য সৃজনশীল। চ্যাট জিপিটিও এরকম জেনারেটিভ এআই, তা যা দিয়ে তাকে ট্রেনিং করা হয়েছে, সে সেইরকম একটা জিনিস তৈরি করবে, কিন্তু একদম হুবহু এক হবে। খুব মজার ব্যাপার। আইডিয়াটা কেমন বলো? আইডিয়াটা হচ্ছে তোমাকে যদি 10টা মানুষের ছবি দেখানো হয়, তুমি 11 নম্বর মানুষটা যেটা বানাবে, আগের 10টা মানুষের চোখ কান নাক মুখ মিলিয়ে নতুন একটা বানিয়ে দিতে পারবে। এমন করে বানাবে যেন দেখে মনে হয় মানুষের মতো। দেখে যেন একটা মানুষের ছবি বানিয়েছো, দেখে যেন মনে হয় না সেটা গরুর মুখ, তাই তো? গরুর মুখ মনে হলে তো মানুষ হবে না। তো এইভাবে হচ্ছে সে শিখছে, যে এই জন্য জেনারেটিভ এআই। তার যে নতুন মানুষটা সে তৈরি করলো, একদম অন্যরকম, কখনো কোনো মানুষ সেরকম ছিল না। আমরা আগে একটা এক্সাম্পলও দেখেছি, উদাহরণ দেখেছি। একদম অন্যরকম মানুষ এবং নতুন জিনিস তৈরি করতে পারছে, জেনারেট করতে পারছে, এই জন্য তাকে বলা হচ্ছে জেনারেটিভ এআই। তো স্বাস্থ্য সেবায় এআই এরকম ভাবে হয় যে তোমার রোগের সিমটম যদি দিয়ে দাও,
কি কি রোগ আছে, চ্যাট জিপিটি তার সব ডেটাবেস দেখে শুনে বুঝে তোমাকে বলে দিতে পারবে যে তোমার এই 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 জিনিস হতে পারে, বা এই এই ডাক্তারের কাছে যাও। শিক্ষা এআই আমরা দেখলাম অনেকগুলো মডিউল বেরিয়ে গেছে যে তোমাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাকে একটা জিনিস শিখতে পারবে। তোমরা যদি চ্যাট জিপিটি ইউজ করো, তোমাদের যদি পরীক্ষার আগে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। কেমন করে? তোমরা যে চ্যাপ্টারটা পড়েছো সেই চ্যাপ্টারটাই চ্যাট জিপিটি কে দিয়ে দাও, দিয়ে চ্যাট জিপিটি কে বলো তুমি আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। আমরা সবসময় উল্টোটাই করি, আমরা চ্যাট জিপিটি কে বেশি প্রশ্ন করি আর চ্যাট জিপিটি উত্তর দেয়। কিন্তু তোমরা এটা কিন্তু শেখার জন্য এটাকে উল্টো করে দিতে পারো। সেটা হচ্ছে তুমি একটা যা পড়বে সেই পড়ার জিনিসটা চ্যাট জিপিটি কে দিয়ে তুমি তাকে বলতে পারো তুমি এবার আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। এরপর তুমি যখন উত্তর দেবে, সে কিন্তু তখন তোমার উত্তরগুলো ঠিক নাকি ভুল সেটা বলে দিতে পারবে। তো এই জন্যই ছাত্র অনুযায়ী শেখার পথ, যে বেশি ভালো তাকে কঠিন প্রশ্ন, যে একটু এখনো কম শিখছে তাকে সহজ প্রশ্ন, এরকম করে শেখানো যায়। ফোনে এআই আমরা দেখলাম, হ্যালো হে গুগল বা হ্যালো জেমিনি, জেমিনাই, এটা বললে পরে আমরা চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলোর সাথে কথা বলতে পারি। আমরা আগের দিনও তোমাদের ক্লাসে কি দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না, যে চ্যাট জিপিটির সাথে কথা বলে আমরা দেখেছিলাম যে কেমন করে কথা বলে। গেমে এআই, এটা এই টপিকটা আমরা আগের দিন পড়িনি। আমরা এই এই একটা ভিডিও দেখিয়েছিলাম যে দেখো এখানে খেলা হচ্ছে, গেমে যখন এআই ইউজ করা হচ্ছে, তাহলে একটা গেম খেলার জন্য কিন্তু দুটো জিনিস দরকার। একটা হচ্ছে গেমের নিয়ম জানতে হবে, আর দুই, বুদ্ধিমানের মতন, এই তো বুদ্ধিমান আর ইন্টেলিজেন্সের মতন খেলতে হবে। এই যে এই খেলাটায় তুমি যদি দেখো, দেখা যাবে যে কালো কিন্তু একটাও ভুল চাল দেয়নি, কালো সবগুলো চালই ঠিক দিয়েছে। কিন্তু দেখো একটা জিনিস দিয়েই সব, সাদাটা একটা গুটি দিয়েই সব খেয়ে ফেলেছে। কালো সাদা কি ভুল চাল দিয়েছে? কালোকে একটা ভুল চাল দিয়েছে না? একটাও ভুল চাল দেয়নি। কিন্তু কি দেয়নি? ঠিক চালটা দেয়নি। চালের, যেটাকে বলা হয় লিগ্যাল মোড, মানে যে চালটা দেওয়া যায় সেরকম একটা চাল দিয়েছে, কিন্তু ভালো চাল দেয়নি। তো এআই এর যে কাজ সেটা হচ্ছে ভালো চাল দেওয়া। কেমন করে শেখে সে? এটাকে যার মাধ্যমে শেখে তাকে বলা হয় অ্যাডভার্সারিয়াল সার্চ। অ্যাডভার্সারিয়াল সার্চ মানে কি? আমরা আগে একবার টিক ট্যাক টো গেমটা দেখিয়েছিলাম তোমাদের। টিক ট্যাক টো মনে আছে? কাটাকাটি খেলা, ক্রস আর জিরো দিয়ে দিয়ে যেটা খেলে, যে তুমি এমন করে প্ল্যানিং, সেখানে প্ল্যানিং চলে আসছে, এমন করে প্ল্যানিং করে খেলবে, তুমি ভাববে আমি আমার শ্রেষ্ঠ চাল দেব, আমার শ্রেষ্ঠ চাল, আমার সবচেয়ে ভালো চাল দেওয়ার পরে আমার যে প্রতিপক্ষ আছে সেও সবচেয়ে ভালো চাল দেবে, তারপর আমি আবার সবচেয়ে ভালো চাল দেবো, সেও সবচেয়ে ভালো চাল দেবে। এরকম করে যদি খেলা হয় তাহলে কে জিতবে সেটা দেখা, সেটা হচ্ছে এআই এর কাজ। সো এই যে গেম খেলা বা গেম খেলে কম্পিউটার আহ এই চালগুলো শিখে মানুষকে হারিয়ে দেয়, এবং এখন হারিয়েও দিচ্ছে। এখন এই চেসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে? কেউ জানো? কতজন জানো? একটু হাত তোলো। আরে বাবা, এই তো সবাই জানো, গুকেশ। আমাদের গুকেশ ইন্ডিয়ান। এর আগে ছিল কার্লসন, ম্যাগনাস কার্লসন, বহুদিন চেসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। তারপর তার আগে কে ছিল? তার আগে বহুদিন ছিল বিশ্বনাথন আনন্দ, সেও ইন্ডিয়ান, তামিলনাড়ুর ছেলে। আর তারপর তারই শিষ্য অনেকটা এই যে সেই গুকেশ, সে এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, ইন্ডিয়াতে আবার খেলাটা ফেরত এলো, ইন্ডিয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো আচ্ছা এবার বলো, কম্পিউটার ভালো খেলবে নাকি গুকেশ ভালো খেলবে? কে ভালো প্লেয়ার? কতজন মনে হয় গুকেশ কম্পিউটারের থেকে ভালো খেলে? একটু হাত উঁচু করো। এই কেউ মনে করছে না গুকেশ আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কম্পিউটারের থেকে ভালো খেলে? একজন দুজন হাত দেখছে। উত্তর কি জানো? এবার উত্তরটা মজার ব্যাপার, এবার কিছু হাত দেখতে পাচ্ছি না। উত্তরটা হচ্ছে কিন্তু কম্পিউটারই ভালো খেলে। তাহলে কম্পিউটার মানুষের থেকে এত ভালো খেলে? একটা সময় কম্পিটিশন ছিল, কম্পিউটার মানুষের মধ্যে কম্পিটিশন হতো দেখার জন্য কে ভালো খেলে। কিন্তু তারপরে ধীরে ধীরে এআইটা এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল, এখন কিন্তু মুকেশ কম্পিউটারের সাথে খেলে কি খেলে না? উত্তর হচ্ছে কম্পিউটারের সাথে এখনো খেলে।
কিন্তু এবার কিন্তু আসবে, কম্পিউটারের সাথে খেলে জেতার জন্য না, খেলা শেখার জন্য। এখন কম্পিউটার চেসের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা পালন করে, যে তুমি কি চাল, খেলাতে কি চাল ভুল দিয়েছো না দিয়েছো সেটা তোমাকে বলে দেবে এআই। কিন্তু এখন কোনো ভালো এআই, মানুষ মানে যে কোনো ভালো এআই মানুষকে হারিয়ে দেবেই দেবে, যে যত ভালো খেলোয়াড়ই হোক, ম্যাগনাস কার্লসন হোক, মুকেশ হোক, যেই হোক, হারিয়ে দেবেই দেবে। তো এখানে হচ্ছে চ্যাট জিপিটিতে উন্নতি হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখবো আমরা, উম টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর একটু দেখি, কিন্তু সেটা দেখে আজকে 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 আমরা দেখবো। আহ ছবি, কম্পিউটার ছবি দেখে চেনে কেমন করে, খুব মজার জিনিস। আমি আর তুমি যেমন করে একটা ছবি দেখে চিনি, কম্পিউটার কিন্তু সেরকম করে চেনে না। কারণ কম্পিউটারের ভাষাটা কি, কম্পিউটারের ভাষা মানে এআই এর ভাষা যেটা, সেটা হচ্ছে বাইনারি। বাইনারি মানে কি, সাদা আর কালো, জিরো অ্যান্ড ওয়ান। জিরো অ্যান্ড ওয়ানটাকে এখন অনেক সময় আমাদের বোঝা একটু কঠিন হয়, তার জন্য আরেকটা আসছে, যে তাদের যে নাম্বার সিস্টেম, সেটা বাইনারি নাম্বার সিস্টেম। তাদের জিরোকে 3 ডিজিট দিয়ে লিখলেও লেখা হবে 000। আমরা বাইরে নিয়ে আরেকদিন আলোচনা করবো, আজকে একটুখানি দেখাবো। তার মানে যেই অক্ষরটাই লিখবে না কেন, সেটা 0 আর 1 দিয়ে লিখবে। সেরকম করেই যখন একটা ছবি লিখবে, সে ছবিগুলোকে নাম্বার দিয়ে লেখা হয়। তুমি আর আমি এখানে কি দেখতে পারছি, পারছি লেখা দেখতে 3। কিন্তু কম্পিউটার কিন্তু এরকম করে ছবিটা দেখতে পারে না, সে দেখতে পারে পিক্সেল, সে পড়তে পারে পিক্সেল। তার মানে তিনটাকে কম্পিউটার কেমন করে দেখছে, এরকম করে প্রত্যেকটা পিক্সেল, এই পিক্সেল গুলোর পিছনে কি রং, সাদা। আসলে আসল জিনিসটা তো উল্টো হয়, সাদা মানে হচ্ছে সব ওয়ান আর কালো মানে সব জিরো। এখানে একটু অন্যরকম করে করা হচ্ছে। এখানে সাদা মানে হচ্ছে সব 0 0 0 0। ও দেখছে যে এইসব জায়গায়, এই পিক্সেল গুলোতে, এই প্রত্যেকটি পিক্সেল, এই পিক্সেল গুলোতে 0 0 0 আছে, মানে কিছু নেই। কোথায় আছে, এই পিক্সেল গুলোতে আছে। এ কিন্তু থ্রি দেখছে না, কম্পিউটার থ্রি দেখছে না। সে দেখছে প্রথম এই পিক্সেলটাতে 93, দ্বিতীয় পিক্সেলটাতে 244, এই পিক্সেলটাতে 96, এই পিক্সেলটাতে 76, এই পিক্সেলটাতে 67। তার মানে কি, জিরো মানে সাদা, আর একদম পিওর কালো যেটা, সেটা হচ্ছে 255, 255। 255 কেন সেটা আমরা আরেকদিন দেখবো, যে বিকজ ইট ইজ 2 টু দি পাওয়ার 8, ওটা হচ্ছে 256। তার মানে 8টা বিট থাকলে পরে আমি 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারি। এটা আমরা আরেকদিন দেখবো যে কেমন করে লেখা যায়। তো সেই জিনিসগুলো, কম্পিউটার কি দেখছে, সে দেখছে নাম্বার 0 0 0 0 0, প্রথম লাইনে সব জিরো, তারপরে লাইনে সব জিরো। এই 5 নাম্বার লাইনে যে কিছু কিছু জিরোর পরে 150, 195, 254 এরকম কিছু নাম্বার, এই দেখে থেকে কিন্তু কম্পিউটার বুঝে ফেলবে যে এটা 3। ও আমার আর তোমার মতন 3 দেখতে পারে না। আর 3 দেখতে পারে না, ইমেজ দেখতে পারে না বলেই এই যে ক্যাপচা, ক্যাপচা শুনেছো তোমরা? এই প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে অনেক সময় এটা লিখতে দেয় যে রাইট দিস কোড। কেন লিখতে দেয়, কারণ তারা দেখে যে কম্পিউটার যেন সেগুলোকে ফিল আপ না করে, মানুষই যেন করে, টেস্ট করে যে তুমি মানুষ কিনা। সেটা টেস্ট করার জন্য, সেটা টেস্ট করার জন্য কম্পিউটার ওই ক্যাপচা গুলো দেয়। ক্যাপচা তোমরা দেখেছো। আহ তো কম্পিউটার এই যে এইভাবে ছবিগুলো দেখে তার অর্থ বুঝে, তারপর বলছে এটা 3, তার মানে কত কঠিন একটা কাজ এটা, ভাবো। কিন্তু তারপরে সবকিছুর পরেও মাথায় রাখতে হবে যে এআইটা কিন্তু ম্যাজিক না, বরং এটা এমন একটা জিনিস যাকে মানুষই বানিয়েছে। কেমন করে, ডেটা ফিট করে, ডেটা দিয়ে, তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে, যুক্তি দিয়ে। তো এখানে যাই হচ্ছে না কেন কম্পিউটারে, সেটা কিন্তু বোঝা সম্ভব, এরকম করে এআই বানানো সম্ভব। এবং ভবিষ্যতে কি হবে সেটাও আমাদের ইন্টারপ্রেট করা সম্ভব। তো এটা ম্যাজিক না, এরকম কোনো ম্যাজিক না এটা। আর এটাতে আমরা শেষ করব আজকে। আর তার আগে, আর পরের দিন আরেকবার আমরা বলবো হয়তো, কিন্তু তার আগে তোমাদের একটা ওয়েবসাইট দেখিয়ে দিই। একটা ওয়েবসাইট দেখিয়ে শেষ করব আজকে, আর খুব মজার ওয়েবসাইট, তোমরাও ট্রাই করবে। পরের দিন আমরা আরেকটু খেলবো এই ওয়েবসাইটটা নিয়ে। লেটস ড্র, এটা হচ্ছে গুগলের একটা কুইক ড্র।
এই যে আমরা দেখছি ছবি দেখেও শিখে ফেলে। এখানে বলা আছে ড্র এ গ্লাস ইন আন্ডার 20 সেকেন্ডস, কি সাইড কুইক ড্র ডট উইথ গুগল ডট কম। আমাকে 20 সেকেন্ডের মধ্যে একটা গ্লাস আঁকতে হবে এবং কম্পিউটার গেস করবে আমি কি এঁকেছি। ও কিন্তু জানে না আমাকে গ্লাস আঁকতে হবে। দেখো, আমি আমার হাতের ছবি আঁকা খুব খারাপ, তবে ট্রাই করি বাবা, গ্লাস তো শুরুতেই বাঁকা হয়ে গেল। বেশ, এই পারছেই না, পারলাম না, দেখো আমি ফেল হয়ে গেল। আমার আঁকা এমন খারাপ যে গ্লাস বুঝতেই পারলাম না। পরেরটা আমাকে আঁকতে বলছে ল্যাপটপ, 20 সেকেন্ডের মধ্যে আমাকে ল্যাপটপ আঁকতে হবে যেন কম্পিউটার বুঝতে পারে, দেখি কি হয়। এই তো ল্যাপটপ, এটা পেরে গেছি আমি। ড্র ট্রাফিক লাইট 20 সেকেন্ডের মধ্যে, আর এআই বলে দেবে আমি কি আঁকছি। তোমরা এখনই দেখলে এআই এর পক্ষে কিন্তু কি ছবি আঁকা হয়েছে বোঝা খুব কঠিন। ও পিক্সেল দেখে, ও ছবি আমাদের আর তোমার মতো দেখতে পারে না। ট্রাফিক লাইট কেমন করে আঁকা যায়, ট্রাই করি। এই পেরে গেছে ট্রাফিক লাইট। ড্র এ ভ্যান। ভ্যান মানে হচ্ছে আমাদের মতন ভ্যান না, ভ্যান হচ্ছে তোর গাড়ি। এই যে ভ্যান পেরে গেছে। তো তোমরা খেলবে যে এআই এর, এই যে এআই এর সাথে তোমরা ছবি আঁকতে পারো কিনা আর এআই বুঝতে পারে কিনা, কি সাইট কুইক ড্র উইথ গুগল ডট কম। আমরা এটা দিয়ে আজকের ক্লাস শেষ করছি। আবার পরের সপ্তাহে আবার দেখা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণ নমস্তে। ক্রাব মানে কি তোমরা জানো? ক্রাব মানে হচ্ছে কাকড়া। আমরা শেষ করছি আজকে।